হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি পরিধি, এই অধ্যায় থেকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেল শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। শুরু করছি এখনকার ক্লাস। শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই চ্যাপ্টারটি থেকে এমসিকিউ 20টি এমসিকিউ করাবো। এরপরে আমরা ধীরে ধীরে আরও এমসিকিউ করবো এবং কী ধরনের প্রশ্ন আসে সেগুলো করবো। ভিডিওটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য হলো, অপশান সি এখানে হবে, রাজনৈতিক ব্যবস্থা ও আচার বিশ্লেষণ। ঠিক আছে, আমি শুধু অপশানগুলো বলছি, আমি পুরো অপশান পড়ছি না, শুধু অপশানের উত্তরগুলো বলে দিচ্ছি। তাহলে রাষ্ট্রবিজ্ঞানের মূল লক্ষ্য হলো রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ বিশ্লেষণ। 2 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত যে বিষয়টি রাষ্ট্রবিজ্ঞানের সুযোগকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? উত্তর হবে সরকার ও রাজনীতির গতিশীলতা বিশ্লেষণ। 3 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি হলো, অপশান বি, এটি একটি সামাজিক বিজ্ঞান। 4 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রাথমিক অধ্যয়নকে যে শাখার সঙ্গে যুক্ত, রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে অধ্যয়নের যে শাখার সঙ্গে যুক্ত তাকে কি বলে? অপশান বি উত্তর হয়ে যাবে রাজনৈতিক প্রেক্ষাপট, মানুষের আচরণ। দেখো, তারপরে আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে যে অধ্যয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, অপশান বি হবে রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ। তারপর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি হলো সাধারণত, অপশান বি, সরকারি কাঠামো এবং প্রক্রিয়াগুলির বিশ্লেষণ। 7 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে যে বিষয় নিয়ে কাজ করে, অপশান বি হবে উত্তর রাজনৈতিক ব্যবস্থা ও প্রক্রিয়া। 8 নম্বর প্রশ্ন বলছে, নিম্নলিখিত বিষয়সমূহের মধ্যে যেটি রাষ্ট্রবিজ্ঞানের পরিধির অন্তর্গত, অপশান বি হবে উত্তর অর্থনৈতিক ব্যবস্থার বিশ্লেষণ। 9 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞান প্রাথমিকভাবে ব্যাখ্যা করে যে বিষয়টি, তা হলো, অপশান এ উত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের আচরণ। 10 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো, অপশান বি হবে উত্তর রাজনৈতিক ব্যবস্থা ও আচরণ বিশ্লেষণ। 11 নম্বর প্রশ্ন, নিচের যেটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের উপশাখা হিসেবে বিবেচিত হয় না, উত্তর হয়ে যাবে অপশান সি, সাংস্কৃতিক নৃতত্ত্ব। 12 নম্বর প্রশ্ন বলছে, রাষ্ট্রবিজ্ঞানীদের মতে নিম্নলিখিতগুলির মধ্যে যেটি ইতিবাচক তথ্যকে এগিয়ে নিতে পারে, উত্তর হয়ে যাবে অপশান এ, আদর্শ ও বিশ্বাস। 13 নম্বর প্রশ্ন, রাজনীতির যে দিকটি মূলত রাজনৈতিক দর্শনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, অপশান সি হবে উত্তর অধিকার ও ন্যায় বিচার। 14 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির বিভিন্ন স্তরে অন্যদের প্রভাবিত করার ধারণাটিকে বোঝায়, অপশান এ ক্ষমতা। 15 নম্বর প্রশ্ন, যে ভাষায় রাজনৈতিক বিজ্ঞান এর বহুবচন রূপ সাধারণত ব্যবহৃত হয় সেটি হল ফরাসি এবং স্প্যানিশ, এটি অপশান বি উত্তর হয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দর্শনকে রাষ্ট্রবিজ্ঞান থেকে পৃথক করে, অপশান ডি উত্তর গুণগত বিশ্লেষণ ও বনাম পরিমাণগত বিশ্লেষণ দ্বারা। 17 নম্বর প্রশ্ন, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে রাষ্ট্রবিজ্ঞানীরা প্রাথমিকভাবে পরীক্ষা করেন, অপশান বি হবে উত্তর রাজনৈতিক গতিশীলতা এবং ব্যবস্থা। 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে যেটি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যয়নে সীমিত আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত হয়, অপশান এ হয়ে যাবে উত্তর স্থিতিশীলতা। 19 নম্বর প্রশ্ন, যে বিষয়টি ক্ষমতার সম্পর্ক, রাজনৈতিক আচরণ এবং জনসাধারণের রাজনৈতিক ব্যবহার সমূহকে বোঝায়, সেটি হবে উত্তর অপশান এ, রাষ্ট্রবিজ্ঞান। এবং 20 নম্বর শেষ প্রশ্ন হলো, রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে বিবেচিত হন, অপশান সি, অ্যারিস্টটল। তো স্টুডেন্টস, এই প্রথম অধ্যায়, অর্থাৎ একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, এই অধ্যায় থেকে প্রথম পর্বের 20টি এমসিকিউ করলাম। প্রত্যেকটা এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার মতো। তোমরা অবশ্যই তোমাদের খাতায় নোট করে নাও, আর অবশ্যই একটু বেশি করে চ্যানেলটা শেয়ার করে দাও। আর আমার চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।